উনি গেলেন অফিসে আর মা গেলেন নক্ষত্রকে আনতে। আর সেই সুযোগে আমি চা করে নিলাম, আর সেটাও আবার দুধ চা। এটা সম্পূর্ণই আমার খাওয়া নিষেধ। কি আর করব, একটু সুযোগ পেলাম, সুযোগটা কাজে লাগালাম। কিন্তু কাজে লাগিয়েও লাভটা কি হলো? ভয়েস দিতে গিয়ে মনে হলো যে আমার মা তো আমার ভিডিও দেখে, কোনো লাভ হলো না। ঠিক আছে, কি আর করা, একটা এলোমেলো ভিডিও দেখে নিন। আজকে সারাদিনের ছোট ছোট কিছু অংশ আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। তো সবাই কেমন আছেন? আমি আপাতত একটু কম ভালো আছি, তবে ভালো হয়ে যাব খুব তাড়াতাড়ি। এই যে এটা হচ্ছে আমার স্পেশাল দুধ চা। আমার ভীষণই ভালো লাগে খেতে, কিন্তু আসলেই এখন একটু খাওয়া নিষেধ, মানে খুব গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, খাওয়া নিষেধ। কি আর করব, একটু খেয়ে নিলাম, অল্প করে খেয়ে নিলাম। এই যে বারান্দায় আসলাম, চা খাবো আর ফুলগুলো দেখব, অনেক ফুল ফুটেছিল। তারপর নক্ষত্র স্কুল থেকে আসলে ওর একটু মানে স্নান করলো, খাওয়া দাওয়া করলো, আবার বিকেল টাইমে একটু আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম। ওরাই খাবে, তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু করে নিই ভালো করে, ওরাও খাক আমরাও একটু খাই। এই তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, দেখুন অনেকগুলো ভেজে নিয়েছি, আরও আছে। আমি তো ভাজতে ভাজতে প্রায় অনেকগুলোই খেয়ে ফেলেছি। ভেবেছিলাম যে প্রথমে খাবো না, পরে দেখি যে অনেক টেস্টি হয়েছে, নিজের কাছেই ভালো লাগছে, খেয়ে নিলাম। আরও ভেজেছিলাম, এখানে সবগুলো ভিডিওতে আসেনি, কারণ হচ্ছে ভাজতে ভাজতেই আমার মানে আমি খেয়েছি বেশ কিছু, আর আমার ছেলেরা তো আছেই, ওরা মানে ওদের সহ্য হচ্ছে না ফ্রেঞ্চ ফ্রাই। আর এখন বর্তমানে বাজারের পরিস্থিতি এমন, মানে কি খাওয়াবো আসলে বুঝি না, আর বাচ্চারাও বায়না করে, তাই করলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই। আবার এটাতে সসটা ভিডিও মনে হয় করতে পারিনি, সসটাও আমি আমার ঘরেই করেছিলাম, আমরা ঘরে বানিয়েছিলাম সস, সেই সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছিল ওরা, খুব মজা হয়েছিল। এই তো বাচ্চাদের জন্য কত কিছুই করতে হয়। তারপর আবার বিকালে ওরা একটু ঘুমালো, আমরা সবাই একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যার টিফিনে দিলাম নুডলস। এটা হচ্ছে স্যুপ নুডলস, এটা আমি হচ্ছে ডিম দিয়ে মানে রেস্টুরেন্ট স্টাইলেই করেছি, মানে আমার ঘরোয়া স্টাইলের। ওরা বলতেছে মামনি এত ভালো কিভাবে হলো, তুমি রেস্টুরেন্টের মতন করেছো। আমি আসলে চেষ্টা করি যে ঘরেই রেস্টুরেন্টের স্বাদ দেওয়ার জন্য, যতটুকু পারা যায়। বাইরে খাওয়াটা আসলে ঠিক নয়, আমরা আসলে খেতে হয়, কি করা যাবে, ব্যস্ততার তাগিদে বা প্রয়োজনের তাগিদে খেতে হয় অনেক সময়, কিন্তু চেষ্টা করি যতদূর ঘরে খাওয়া যায়, খাওয়ানো যায়। এই তো ওরা খেয়ে খুব খুশি। স্যুপ নুডলসটা আমি একটু অন্যরকম করে করেছি, আর সবচেয়ে আমার মনে হয় ওদের ভালো লেগেছে, কারণ বাসায় যে সসটা করেছি